রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে আপনার মূলত কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা নিয়ে আজকের এই ভিডিও। যে গাড়িটা কিনবেন প্যাকেজগুলো সম্পর্কে অবশ্যই খুব ভালো একটা ধারণা রাখতে হবে। জাপানের রিস্ট্রি এর মানে হচ্ছে অপশন শিটটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। অপশন শিট সম্পর্কে বেসিক একটা ধারণা অবশ্যই নিয়ে নেবেন। গাড়িগুলো যেহেতু রিকন্ডিশন, গাড়িগুলোর চাকা কিন্তু অবশ্যই জাপানে কিছু ইউজ হয়ে আসবে, সো টায়ারটা একটু ভালোভাবে চেক করে নেবেন। গাড়ির ইঞ্জিন বেটাও চেক করে দেখবেন যাতে ইঞ্জিনে কোনো রাস্ট অথবা কোনো লবণ জমে না থাকে। ফিজিক্যালি গাড়িটা অবশ্যই বসে দেখবেন যে আপনার কমফোর্ট অনুযায়ী সবকিছু ঠিক আছে নাকি। হেডরুম এবং লেগরুমটাও খেয়াল করে দেখবেন। কয়টা রিসেল ভ্যালু বাংলাদেশের মার্কেটে বরাবরই অনেক ভালো, কিন্তু আপনি যখন অন্য ব্র্যান্ডে সুইচ করবেন সেক্ষেত্রে আপনার রিসেল ভ্যালুটা একটু কমে আসবে। আর গাড়ির কালার কোড কিন্তু আপনার অপশন শিটে মেনশন করা থাকে এবং আপনার গাড়ির এখানে স্টিকারের মধ্যেও দেওয়া থাকবে। যেমন এই গাড়ির কালার কোড হচ্ছে 070। আর আপনারা যখন অপশন শিট ভেরিফাই করবেন তখন অবশ্যই ওই ডিটেল কালার কোডটাও আপনাদের সাথে শেয়ার করবে। যে গাড়িটা পছন্দ করবেন অবশ্যই চেষ্টা করবেন একটা টেস্ট ড্রাইভ দেওয়ার। স্টিয়ারিং স্ট্রেট থাকা অবস্থায় খেয়াল রাখবেন গাড়ি ডানে বা বামে মুভ করছে নাকি। যদি ডানে বা বামে মুভ করে তাহলে আপনার খেয়াল রাখতে হবে গাড়ির স্টিয়ারিং অথবা হুইল ব্যালেন্সিং অবশ্যই করে নিতে হবে। কোন গাড়ির মেইনটেনেন্স কস্ট কিরকম হবে তা নিয়ে একটা ধারণা রাখবেন। বড় কোনো ডাউন পেমেন্ট দেওয়ার পূর্বে অবশ্যই আপনার নিজস্ব রেকমেন্ডেশন অনুযায়ী একটা ভালো পাওয়ার কেবে গাড়িটা চেক করে দেখবেন। গাড়ি কেনার সময় অবশ্যই খেয়াল করে দেবেন গাড়ির সাথে কোনো স্পেয়ার টায়ার আসছে নাকি। এখন জাপান থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনার স্পেয়ার টায়ার আসে না, আসে হচ্ছে আপনার টায়ার ইনসুলেটর কি। কিন্তু আপনারা চাইলে গাড়ি ডেলিভারির সময় একটা স্পেয়ার টায়ার নিয়ে নিতে পারবেন।